গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13ই আগস্ট, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। তো ঘুম থেকে উঠে রেগুলারের নিত্য কাজে লেগে পড়েছি। সকালে উঠে যা যা কাজকর্ম থাকে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের, তবে এক একটা সংসারে এক এক রকমভাবে কাজ শুরু হয়। আমার সংসারে যেভাবে কাজ শুরু হয়, আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন, কি করছি না করছি। তো এই তো সকালটা শুরু হলো, তো অনেক কিছু কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে তো সব কিছু 100% শেয়ার করা সম্ভব হয় না। যেটুকু সম্ভব হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর এই কিছু বাসন ছিল টুকটাক, সেগুলো মাজা ঘষা করলাম, পরিষ্কার করলাম। এখন বাড়িটা ঝাড়পাট দেবো, সমস্ত কিছু করে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমার জন্য 1 কাপ চা করব। কারণ ইন্দ্র অলরেডি চা খেয়ে বেরিয়ে গেছে ও। আর তাড়াতাড়ি যোগা ক্লাস ছিল, কিন্তু আজকে গেল না। যেই সময় বেরোবে ওই সময় বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তো বেরোতে পারলো না আজকেও। আর এদিকে দেখো, আমি টেবিলটা শুধু পরিষ্কার করেছি, কিন্তু এখানে বাসন কুসন কিছুই রাখা হয়নি, কিন্তু পেয়ে গেছে আমার খিদে। আজকে একটু কাজের চাপ ছিল, তো তাই জন্য আর বেশি রান্না বান্না সকালের দিকে করিনি। আমি এখন এই মুড়ি চানাচুর খাচ্ছি। আর তাতানকে আগের একটু ভাত ছিল গরম করে, আলু সেদ্ধ দিয়েছিলাম কুকারে, ওইটা দিয়ে ঘি দিয়ে মেখে দিয়েছি, ওটাই ও খেয়ে নিয়েছে। কাজ ছিল বলতে ঘরের কাজ না, আমার একটু ব্র্যান্ড শ্যুট করা ছিল আগের দিন, তো সেইটার এডিট ছিল। আর ব্র্যান্ড শ্যুটের এডিট না প্রচুর সময় লাগে, কারণ ওদের বলা জিনিসগুলো ফলো করতে হয়, প্লাস এডিটটাও ঠিকঠাক মতো দেখে শুনে, মানে ওরা যেরকম চাইছে আর কি, যাতে ভালো করে একটু অ্যাট্রাকটিভ করার মতো। বুঝতেই পারছো, আমার রেগুলার যে ভিডিও এডিট করি তার থেকে মনে করো 3 গুণ সময় লাগে ওই সব এডিটে। যদিও দেখে মনে হয় এই তো 1.5 থেকে 2 মিনিটের ভিডিও, কিন্তু ওটাই আমাকে শ্যুট করা থেকে এডিট করা থেকে এর পেছনে যে কতটা পরিশ্রম আর খাটনি থাকে, সে যারা করে তারাই জানে। কিন্তু যখন কেউ দেখতে বসবে তখন বলবে, বাহ, এই তো 1.5 মিনিটের ভিডিও, কী সুন্দর হয়ে গেল। এই কী সুন্দরের পেছনে কতটা যে পরিশ্রম আর সময় লাগে, সেটা আমাদের মতো ক্রিয়েটাররাই জানে। তো যাই হোক, সেই এডিটটা ছিল, প্লাস আমার নিজের ভিডিও এডিট, মানে দুটো চাপ ছিল আজকে। তো তাই জন্য সকালবেলা ব্রেকফাস্টের দিকে একদমই আসিনি, এইভাবেই চালিয়ে দিয়েছি। আর এই এখন কিন্তু আমার ব্র্যান্ডের এডিটও হয়ে গেছে, আর আমার ভিডিওর এডিটও হয়ে গেছে। তো এবার আপলোড করব। তার আগে এখানে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মানে বাসন কোসনগুলো গুছিয়ে নিলাম। দুপুরে রান্নাবান্না বলতে তেমন একটা কিছু করব না, একদম চটপট করব, কারণ ওদিকে কাজ করতে গিয়ে এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। এটা হচ্ছে ডিসানোর এলবোস ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। নর্মালি পাস্তা কিন্তু ময়দার হয় যতদূর আমি জানি, কিন্তু এটা হচ্ছে সেমোলিনার পাস্তা, যার জন্য খুবই হেলদি আর টেস্টিও কিন্তু অবশ্যই। আর এই পাস্তাটা আমি যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে ডিসানোর এই অলিভ অয়েল। অলিভ অয়েল মানেই বুঝতেই পারছো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার আর কি, হেলদি আর কি, স্বাস্থ্যকর একটা তেল। তো এই অলিভ অয়েল, ডিসানোর অলিভ অয়েল আর ডিসানোর পাস্তা দুটো যদি একসাথে মেলে তাহলে খাবারটা খুবই টেস্টি আর হেলদি তো অবশ্যই। তো এই দেখো, আজকে আমি পাস্তাটা এই ডিসানোর অলিভ অয়েল দিয়েই রান্না করব। পাস্তা যেভাবে রান্না করে আর কি, সেদ্ধ করে নিয়েছি ভালো করে, তারপরে আমি বেশ কিছু সবজি অ্যাড করেছি, তারপরে এই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশালেই কিন্তু একদম সুন্দর হেলদি আর টেস্টি পাস্তা রেডি। তো আমার মনে হয় এর থেকে সুস্বাস্থ্যকর খাবার আর হতেই পারে না। সকালের ব্রেকফাস্টে বলো কিংবা স্কুল টিফিনে বলো, টিফিন বক্স বলো, একদম টিফিন বক্স ফাঁকা তো হবেই, তার সাথে স্বাস্থ্যকর তো অবশ্যই। তো আমি এই দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে পারো। তো আমার কিন্তু ডিলিশিয়াস পাস্তা রেডি। রান্না এখানে হয়ে গেছে, আমাদের ইন্দ্রবাবু খেয়ে চলেও গেছে। এখানে ভাত, আর এটা হচ্ছে তাতানের জন্য সোয়াবিন দিয়ে আলু দিয়ে, আর ওই কড়াশুঁটি ছিল ফ্রোজেন, একটুখানি ছিল, ওটা দিয়ে দিয়েছি এখানে। আর আমাদের ওর তো খাওয়া হয়ে গেছে, এটা আমার, কারণ আমি আমার জন্য অল্প রেখেছি, তার কারণ আমি ওখান থেকে একটু সোয়াবিনও নেব। ওর মতো ও খেয়ে বেরিয়ে গেছে, ডিম দুটো রয়েছে। আমার এত কষা কষা ভালো লাগে না, ওর থেকে একটু সোয়াবিনের ঝোল নেব আর ওই দুটো ডিম নেব, ব্যাস আমার হয়ে যাবে।
অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তখনও আমার সোয়াবিন হয়নি। আজকে আমি আগে ডিমটা করেছি, কারণ ইন্দ্র খেয়ে বেরোবে, তাই জন্য একেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য আগে আমি ডিমটা করে নিয়েছি, পরে আমি সোয়াবিনটা করেছি। যে তাতান বাড়িতেই আছে, কোনো ব্যাপার না, আজকে তোর স্কুল নেই, ওদের তো 3 দিন স্কুল থাকে, তো আজকে অফ আছে। তো তারপরে সোয়াবিন হওয়ার পর তারপরে তাতানকে খেতে দিয়েছি, ও খেতে খেতে আমি ওদিকে গ্যাসের জায়গাটাকে একটু পরিষ্কার করলাম। আর গতকাল যে ইডলি বানিয়েছিলাম, ইডলি কুকারটা নামানো হয়েছিল, আজকে পূজা মেজে ঘষে দিয়েছে, তো আমি আবার ওপরে তুলে রাখলাম। এত বড় বড় বাসন নিচে আমার রাখার একটুও জায়গা নেই, রান্নাঘর একদম ছোট্ট, দেখে বুঝতেই পারো, তাই জন্য আমাকে এদিক ওদিক করে কায়দা করে ওপরে এদিক ওদিকে রাখতে হয় বড় বড় বাসন। আর এইসব বাসন তো রোজ রোজ লাগেও না, যখন লাগে তখন নামিয়ে নিই, অসুবিধা হয় না। তো ওদিকটা পরিষ্কার করে আর এদিকে আমি এখন স্নান করে এলাম। সত্যি কথা বলতে এই কাজকর্ম করার পর স্নানটা হচ্ছে না সব থেকে একটা রিল্যাক্সের জায়গা, মানে কি বলবো, এত ভালো লাগে না। আর স্নান করার পর না আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কি শরীরটা ছেড়ে দিয়েছে। কিন্তু স্নান করার পরেও আমার টুকটাক কাজকর্ম থাকে। কাজকর্ম বলতে এই মনে করো জামা কাপড় যদি থাকে বাইরে একটু উল্টে পাল্টে দেওয়া, আর যেদিনকে দুবার কাচি, এই খাওয়া দাওয়ার পরেই এই কাজগুলো করি। যেদিনকে দুবার কাচি সেদিনকে আগের জামাগুলো মানে আগে তুলে কিংবা এদিক ওদিক মেলে দিয়ে আবার সেগুলো মেলা, তো এগুলো করতে করতেই বেশ খানিকক্ষণ সময় লেগে যায়, তারপর একটু রেস্ট করি। এত আলস্য লাগছে কি বলবো, হাতে পায়ে কাজ উঠছে না, ভাল লাগছে না, মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি। সারা সন্ধ্যা কিছুক্ষণ ওই ঘরে শুয়েছিলাম, তারপর কিছুক্ষণ এই ঘরে তাতানের সাথে শুয়ে শুয়ে গল্প করলাম, এই করছি। সন্ধ্যাবেলা একটু বেরিয়েও ছিলাম, কিছু ভিডিও করিনি, ইচ্ছাই করছে না যেন। বেরিয়ে যে দুধ নিয়ে এসছি, কোথায় গেল দুধের প্যাকেট নিয়ে এসছি, আরও কিছু দোকানের জিনিস আনার ছিল, আর দোকানের সামনে দাঁড়াতেই ইচ্ছা করলো না, দেখলাম ভিড়, আমি দূর আবার কে দাঁড়াবে, নিয়ে চলে এসেছি। আমি দূর কেমনই যেন লাগছে, ভালোই লাগছে না। উঠে ঠেলে ঠুলে নিজেকে জোর করে তুললাম, তুলে এই যে এখানে একটু আটা মাখলাম, এইটুকু তো করতেই হবে, নাহলে বাকি মানুষগুলোর কি হবে। আর এখানে দুপুরের তরকারি ছিল সোয়াবিনের, ওটাই গরম করছি, ওই দিয়েই 3 জনের রুটি খেয়ে নেবো। ও বলেছিল একটু আলু ভাজা ফাজা এইসব, আমি আজকে ভালো লাগছে না, আজকে একটু কোনোরকম খেয়ে নাও, আমার ইচ্ছা করছে না। এই যে তরকারিটা গরম বসিয়েছি, ও মনে হয় এখন খাবে না, ও এক্ষুনি ঢুকলো, ঢুকার পর চা খেলো। আর তাতান বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য ওকে আগে 2-3টে রুটি করে দিই, আমাদেরটা পরে করবো। আমরা রুটি খাবো, আর একজনের রুটি মুখে রয়েছে না, পরোটা লাগে। কেন, কি হয়েছে? ও কড়াইশুঁটি, ওই একটু ছিল, দিয়ে দিয়েছিলাম। এখন 11:30, এখানে কাজ বাজ আমার সব সারা হলো, টেবিল রান্নাঘর, তাতান শুয়ে পড়েছে অলরেডি, এবার আমিও যাবো শুতে। আজকে কেন জানি না ভালোই লাগছে না, মানে কাজ বাজ করতে আর কি। দুপুরবেলা তাও করেছি যেমন তেমন, কিন্তু সন্ধ্যের পর থেকে আর ইচ্ছাই করছে না কিছু করি। জামা কাপড় ছিল চেয়ারের ওপর, ভাঁজ করার দরকার ছিল, ইচ্ছা করছে না। এই কাজটাও ইচ্ছা করছিল না, তাদের বলছে কি দাও আমি একটু হেল্প করি। যে জলের বোতল ছিল ওগুলো ভরলো ঢললো টুকটাক, কাজে না তুই যা, তোরও সকালে উঠতে হবে, তুই চলে যা, আমি আমার মতো করি। দুজনে মিলে এইটুকু জায়গা ঠেলাঠেলি গুতাগুতি করে, ও তো জানে না কী করবো না করবো, আমি ছাড়, আমি একা করবো, তাড়াতাড়ি হবে। এখানে আরও ঠেলাঠেলি হচ্ছে, তো যাই হোক গুছিয়ে করেছি। এগুলো এই জায়গাটা দেখলে মনটাও ভালো লাগছে না, জায়গাটা পরিষ্কার আছে। গতকালকার ভিডিওতেই বলেছি, এখন আমাদের জীবনটা একটুখানি অগোছালো হয়ে রয়েছে, একটু গেটে রয়েছে। আর ঠিক তো হয়ে যাবে অবশ্যই, সবসময় তো একরকম থাকে না। কিন্তু ব্যাপারটা কি জানো তো, আমি আমার জীবনের কথা বলছি, আমার অভিজ্ঞতার কথা বলছি। জীবনে আমি যা যা চেয়েছি, সবারই তো একটা জীবনে চাওয়া পাওয়া থাকে, তো আমি যা যা চেয়েছি যে হ্যাঁ আমার এটা হলে ভালো হতো, এরকমটা হলে আমার লাইফটা ভালো হতো, এইটা হলে ভালো হতো, মানে এরকম, সেটা যে পাইনি তা না, সেটা বলা ভুল হবে, পেয়েছি। মানে আমি জীবনে যা যা চেয়েছি প্রায় সব, বলবো না, প্রায় সব পেয়েছি, ঠিক আছে, সব কিছুই পেয়েছি, প্রায় সব তো কেউ পায় না, প্রায় সব কিছুই পেয়েছি। কিন্তু অনেক তার পেছনে অনেক কিছু হিস্ট্রি থাকে। অনেকে আছে না যে যাই চায় সহজেই পেয়ে যায়, আমি কিন্তু যা চাই সহজে পাই না, পাই কিন্তু তার পেছনে অনেক ধৈর্য থাকে, অনেক অপেক্ষা থাকে, অনেকটা স্ট্রাগল থাকে, লড়াই থাকে, যুদ্ধ থাকে, অশান্তি থাকে, দুঃখ কান্না, মানে সুখ চিন্তা ভাবনা সমস্ত কিছু থাকে, তারপরে গিয়ে সেটা পাই। যে কোনো জিনিসই, যেমন একটা সামান্য সামান্য ছোটো থেকে বড় সব কিছু, ছোটো থেকে বড় জীবনে আমার কোনো কিছু সহজে হয় না,
সব কিছুর জন্য আমাকে হ্যারাস হতে হয়, অপেক্ষা করতে হয়, একটু মানে ঘোরাঘুরি করতে হয়, একটু অপেক্ষা করতে হয়, সহজে হয় না। গতকালকে একটা সাইবারে গেছিলাম একটা কাজের জন্য, তো সেম কাজের জন্য আরেকজনও এসেছিলো, তো সে সেই কাজটা করে বেরিয়ে গেল। তারপরে যখন আমার লাইন এলো আমি করতে গেলাম সাইট, ওই সাইটটাই আর খুলছে না। যেই ভাইটা করছিল সে বলছে দিদি দেখো একটু আগে করলাম, অথচ এখন সাইটটাই খুলছে না। অনেকক্ষণ বসে রইলাম, সাইটটা আর খুললই না। তা বাধ্য হয়ে চলে এলাম, আরেকদিন যেতে হবে। তো এটা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, এটা তেমন কিছু বা বড় ব্যাপার না, কিন্তু উদাহরণ দিলাম। এরকম ছোটোখাটো অনেক কিছু জীবনে আমি সব কিছুই পেয়েছি মোটামুটি, কিন্তু তার পেছনে অনেক ধৈর্য থাকে, অপেক্ষা থাকে, সহজে পাই না। পেতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর লড়াই করতে হয়, প্রচুর যুদ্ধ সব কিছু করতে হয়, তবে গিয়ে পাই। তোমরা তোমাদেরটা বলো যে তোমাদেরও কি সেম, যে জীবনে যা যা চেয়েছো তার সব কিছুই কি পেয়েছো? প্রত্যেকটা জীবনেই কিন্তু কারণ না কারণ কিছু হারানো থাকে, কিছু পাওয়া থাকে। তো আমিও আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েওছি। তো কারোর জীবনে হারানোর পরিমাণটা বেশি থাকে, পাওয়ার পরিমাণটা কম থাকে, আবার কারোর জীবনে হারানোর পরিমাণটা কম থাকে, ত্যাগের পরিমাণটা কম থাকে, পাওয়ার পরিমাণটা বেশি থাকে। সবার জীবন সমান না। আমার জীবনে ত্যাগ আর পাওয়ার মধ্যে যদি বলতে পারো ইকুয়াল হবে, যে যেরকম যেরকম জিনিস আমি হারিয়েছি আবার তেমন তেমন পেয়েওছি, সমান সমানই বলবো। বেশি না, বেশি হারিয়েছি কম পেয়েছি, কিংবা বেশি পেয়েছি কম হারিয়েছি তা না। যেমন আমি স্যাক্রিফাইস করেছি, ত্যাগ করেছি, তেমনই আমার উল্টো দিকে অনেক কিছু পেয়েওছি, খুশিও হয়েছি। কাজেই তোমরাও বলো তোমাদের জীবনেও কি এরকম, যে মানে কতটা কি হারিয়েছো আর কতটা কি পেয়েছো, আর সহজে কি তোমাদের সব কিছু হয়? আমার তো সব কাজে বাধা আসে, সব কাজে বাধা, ছোট থেকে বড় সমস্ত কাজে আমার বাধা আসে। একবারে হয়েছে এমন জিনিস খুব কম হয় না। তো তেমনই একটা ফেস দিয়ে আমি এখন চলছি বলতে পারো, যার জন্য এইসব আবেগে কথাগুলো বেরোচ্ছে তোমাদের সাথে। নাহলে এমনি এমনি দেখবে এইসব কথা কখনো আসে না, মনে আসে না। যেহেতু এখন এই ব্যাপারটা দিয়ে যাচ্ছি, তাই জন্য এই ব্যাপারগুলো আসছে মনের মধ্যে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি ঠিক হয়ে যাবে সব কিছু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আজকের ভিডিওটা মনে হয় না ঠিকঠাক হবে বলে একদমই ছোট হয়ে গেছে, কারণ সারাদিনে তেমন একটা কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। বলে না ভালো লাগছে না, কিন্তু ওই যে হয় না, মনটা ভালো নেই বলেই হয়তো শরীরে কাজ এগোচ্ছে না। সব মনের সাথেই না সব কিছু জড়িয়ে থাকে। মন যদি তোমাদের ফ্রেশ থাকে, চাঙ্গা থাকে, দেখবে দৌড়ঝাঁপ করে কাজ করতেও একটা এনার্জি থাকে। আর মনটা যদি কোনো কারণে একটুখানিও আপসেট হয়ে যায় না, দেখবে কাজ বাজার এগোয় না, কাজে এনার্জি থাকে না, ভালো লাগে না। তো আমার অবস্থাটা হয়েছে সেরকম, আজকে আমার কাজে এনার্জি পাচ্ছিলামই না। দিনের বেলা যেটুকু বা করেছি সন্ধ্যের পর থেকে। এমনকি আমার ভালোবাসার যে কাজটা সব থেকে, এই যে তোমাদের সাথে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও শেয়ার করা, এটা আমার সব থেকে একটা ভালো লাগার ভালোবাসার কাজ। সেই কাজটা আমি কখনো অ্যাবসেন্ট করি না। তোমরা অনেকে বলতে পারো টাইমিংয়ের গণ্ডগোল হয়, হ্যাঁ টাইমিংয়ের আমার গণ্ডগোল হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু ভিডিও দেবো না এমন হয় না, খুব কম হয়। যেমন এই রিসেন্ট একটা হলো দিইনি, কিন্তু সেটা আবার পরের দিন 2টো ব্লগ দিয়ে দিই। শ্যুট আমি মানে ভিডিও করি, আমি রেডি করি, কিন্তু কোনো কারণে দিতে পারি না, কিংবা লেট হয়। তো এই কাজটা আমার ভালো লাগে, মানে কোনো একদিন যদি ভিডিও দিতে না পারি, তোমাদের কমেন্ট আসে না, আমার ভালো লাগে না, মনটা মানে কী যেন একটা হয়নি, কী যেন একটা নেই, কী যেন একটা পাচ্ছি না, মানে ওটা কেমন কেমন লাগে। তো সেই জিনিসটাও আজকে করতে ইচ্ছা করছে না, করতে গেলে আজকে জোর করেই আমি ভিডিওটা করলাম। যাক, পরের দিন যাতে ভিডিওটা দিতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর তোমাদের কমেন্ট আসবে, এই জিনিসটা আমার একটা নেশা হয়ে গেছে। চলো টাটা।